উনি খুব বাচ্চা একটা মেয়েকে কি বিয়ে করেছেন বা কি করেছেন, পরবর্তীতে আমরা দেখলাম বাংলাদেশ জামাত ইসলাম ওনাকে বহিষ্কার করেছেন। এবার কি অপ্রত্যাশিত কেউ রাষ্ট্রপতি হতে না, যাচ্ছেন? আমি তা মনে করি না। রাষ্ট্রপতির পদে যাওয়ার জন্য আপনি যে অনেকগুলো কথা তুলেছেন, যোগ্যতার কথা বলেছেন, নৈতিকতার মানদণ্ডের কথা বলেন, মরালের কথা বলেন, তাই না, সামাজিক অবস্থানের কথা বলেন, অনেকগুলো কথা আছে। আপনি বলেন যে পার্লামেন্ট সদস্য হয়েছেন অনেকে, তাদের লেখাপড়ার যোগ্যতা বলেন, আপনার সামাজিক দায়বদ্ধতার দিক থেকে বলেন, চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেন, সব কিছুই কি আপনার মানুষ ভোট যখন দেন তখন কি বিবেচনায় আনেন? যদি সেরকম হতো তাহলে জামাতের একজন সংসদ সদস্য উনি খুব বাচ্চা একটা মেয়েকে কি বিয়ে করেছেন বা কি করেছেন, পরবর্তীতে আমরা দেখলাম বাংলাদেশ জামাত ইসলাম ওনাকে বহিষ্কার করেছেন। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কি জানতেন না ওনার যে প্রপেন্সিটি টু কমিট দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, সেটা কি ওনার কনস্টিটিউয়েন্সির লোকরা জানতো না? হয়তো বা জানতো না। সে কারণে আমরা বলছি যে কার কি যোগ্যতা, হিডেন যোগ্যতা যাকে আমরা বলি, হিডেন কোয়ালিফিকেশনস, তাই না? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো সেই ক্ষেত্রে আপনার এই যে কাকে কোথায় কি বানাবেন, এদেশে অনেক কিছুই সম্ভব। আগামীতেও দেখবেন যে অনেক কিছু এরকমই সম্ভব হয়ে গেছে। আপনি আর আমি, আমরা তো জানি না, হয়তো বা জানি না, তাই না? এই জন্য তো এই দেশে সেটা ঘটেছে। তবে আমরা চাইবো যে কোয়ালিটেটিভ চেঞ্জটা, যে সবার সেই বিষয়টা আমরা ওভার দ্য ইয়ার্স প্রত্যেকের প্রিভিয়াস অ্যান্টিসিডেন্টস, আমরা বলি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে পাস্ট অ্যান্টিসিডেন্টস, জজ সাহেবরা জামিন দেন, আর যদি কোনো মামলা না থাকে তাহলে ঠিক আছে, এইটাতে প্রথম অপরাধ, এই জন্য অপরাধ না মানে অ্যাকুইজেশন, অভিযোগ, তখন হয়তো বা জামিনের একটা কনসিডার ওনারা করেন। কিন্তু যখন দেখেন একজনের মনে করেন যে ওই 5, 6টা, 10টা, 20টা মামলা থাকে, তখন ওনারা সেটাতে ডিক্লাইন করেন, ওনার ডিসক্রিপশন থাকলেও সেটা এক্সারসাইজ করেন না। এবং দলের সিনিয়র নেতা নেত্রী বা আপনার নীতি নির্ধারক যারা আছেন তারাও আগামীতে এই বিষয়টাকে কাজে লাগাবেন, যে একজন মানুষকে আমি ওই জায়গাতে বসাবো, রাষ্ট্রপতির মতো জায়গায়, মহামান্য রাষ্ট্রপতির মতো জায়গায়, কিংবা অমুক জায়গায় মনোনয়ন দেব, কিংবা ওই জায়গাতে নিয়োগ দেব, সমস্ত কিছুতেই মনে করেন যে আপনার এই বিষয়টা আসা উচিত। এই পরিস্থিতির সামনের দিনে তার মানে যিনি রাষ্ট্রপতি নিয়োগ পেতে যাচ্ছেন, অনেকের মানে রাজনৈতিকভাবে যে আলোচনা আছে, তিনি হয়তো বিএনপি যাকে মনোনীত করবেন তিনি সেই রাষ্ট্রপতি পদে আসীন হতে যাচ্ছেন। তার মধ্যে আসলে আমরা এই মানদণ্ডগুলো সব দেখতে পাচ্ছি কিনা? আমি একটা কথা বলি, আমরা তো জানি না কে কে প্রার্থী হচ্ছেন, কার মনে করেন যে সেটা তখন আসবে, মানুষ তো কিছুটা হলো তো জানবে, তাই না? আমরা তো এখনো বলতে পারি না, কিন্তু আমরা তো বলি যে অনেক সময় দেখা গেছে হঠাৎ করে অপ্রত্যাশিত এমন কিছু হতে পারে। এবার কি অপ্রত্যাশিত কেউ রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? না, আমি তা মনে করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ধরনের অবিবেচক যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আছে তাদের মধ্যে কি কেউ দলের মধ্যে অনেকে আছেন, তাই না? আমি নিজেও বলেছি, একজন সাবেক সচিব বা বর্তমানে যিনি একজন সচিব আছেন ওনার কথা বলেছি। আমি বলছি যে বিএনপিতে তো আপনার দুর্ভিক্ষ লাগে নাই নেতার, আপনার কিংবা কি বলে যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্যতা নেই, এমন তো না। আমি মনে করি আমার দলের মধ্য থেকেই হবেন। এখানে বিষয়টা হচ্ছে যে ওরকম যে আপনি আমাদের যে জুলাই সনদে যে আলোচনাটা হয়েছে যে ক্ষমতার ভারসাম্য আনার জন্য, এখন কিন্তু রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা ডেলিগেট করা হবে। সেটা তো ডেফিনেটলি আগামী দিনের রাষ্ট্রপতির পদটা কিন্তু মঞ্জু ভাই, আপনি অন্ধকে দেন আর কানাকে দেন আর খোরাকে দেন, যাকে দেন না কেন, আপনি ক্ষমতার ভারসাম্য সেটা তো লেগে রিফর্মের অংশ। কিন্তু তার আগে তো মনে করেন যে একজন রাষ্ট্রপতিকে আনবেন যে আইডল হিসেবে মানুষ দেখে, যাকে মনে করেন চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আরম্ভ করে, রাজনৈতিক ইতিহাস থেকে আরম্ভ করেন, তার প্রফেশনাল ক্যারিয়ার থেকে আরম্ভ করেন, সামাজিক অবস্থান থেকে আরম্ভ করেন, যে একজন ভালো মানুষকে আমি দিলাম, এরপরে ভালো মানুষ দিয়ে আপনি ফেরেশতা, তার কোনো ক্ষমতা নাই, তো লাভটা কি? তখন আমরা বলি যে হ্যাঁ, এই জায়গার থেকে এই যে পচা ব্যাটারির সঙ্গে ভালো ব্যাটারির যখন আপনার কানেকশন লাগাই দেবেন, তখন ওই ভালো ব্যাটারির থেকে কিছু এই যাবে ওই পচা ব্যাটারি। সেই প্রত্যাশা অন্তত এবারে পরিবর্তিত বাংলাদেশে আমরা রাখতে চাই। ধন্যবাদ।